আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, যা পবিত্র কুরআনের নির্দিষ্ট আয়াতের সাথে সম্পর্কিত। কুরআনের কিছু আয়াত আছে, যেগুলো তিলাওয়াত করলে বা শুনলে সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে সিজদাহ করতে হয়। এই সিজদাহ আমাদের বিনয়, আনুগত্য ও ঈমানের প্রকাশ। আজকের পাঠে আমরা সিজদায়ে তিলাওয়াতের গুরুত্ব, নিয়ম, শর্ত ও স্থানসমূহ শিখব ইনশাআল্লাহ। বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ ১২। সিজদায়ে তিলাওয়াত সাজদাতুত তিলাওয়াহ। পবিত্র কুরআন মজিদে কতগুলো আয়াত আছে যা পড়লে বা শুনলে সিজদাহ করা জরুরি। সিজদাহ আদায় না করলে গুনাহগার হবে। হাদিসে আছে, যখন কেউ সিজদার আয়াত পড়ে সিজদাহ করে তখন শয়তান একপাশে বসে বিলাপ করতে থাকে এবং বলে, হায় আফসোস, আদম সন্তানদের সিজদাহর হুকুম দেওয়া হলো, তারা সিজদাহ করল এবং জান্নাতের দাবিদার হল, আর আমাকে সিজদাহর হুকুম দেওয়া হলো, আমি অস্বীকার করে জাহান্নামী হলাম। মুসলিম। সিজদায়ে তিলাওয়াতের নিয়ম। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করে আল্লাহু আকবার বলে সিজদাহ করতে হয়। সিজদাহ করার পর আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াতে হয়। তাশাহুদ পড়া ও সালাম ফেরানোর প্রয়োজন নেই। সিজদায়ে তিলাওয়াতে একটি সিজদাহ করলেই চলবে। সিজদায়ে তিলাওয়াতের ৪টি শর্ত: ১. তাহারাত অর্থাৎ পবিত্র হওয়া। ২. সতর ঢাকা। ৩. কিবলামুখী হওয়া। ৪. সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করা। সিজদায়ে তিলাওয়াতের স্থান: ১. সূরা আল আরাফ, আয়াত ২০৬। ২. সূরা রাদ, আয়াত ১৫। ৩. সূরা আন নাহল, আয়াত ৫০। ৪. সূরা বনী ইসরাইল, আয়াত ১০৯। ৫. সূরা মারিয়াম, আয়াত ৫৮। ৬. সূরা আল হাজ, আয়াত ১৮-৭৭। ৭. সূরা আল ফুরকান, আয়াত ৬০। ৮. সূরা আন নামল, আয়াত ২৬। ৯. সূরা সাজদাহ, আয়াত ১৫। ১০. সূরা সোয়াদ, আয়াত ২৪। ১১. সূরা হামিম আস সাজদাহ, আয়াত ৩৮। ১২. সূরা আন নাজম, আয়াত ৬২। ১৩. সূরা আল ইনশিকাক, আয়াত ২১। ১৪. সূরা আল আলাক, আয়াত ১৯। কাজ: শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে এবং সূরার নাম ও আয়াত নম্বর সহ সিজদায়ে তিলাওয়াতের স্থানসমূহ ছক আকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। সিজদায়ে তিলাওয়াতের স্থানসমূহ ছক আকারে: ক্রমিক। সূরার নাম: আয়াত নম্বর: ১. সূরা আল আরাফ ২০৬। ২. সূরা রাদ ১৫। ৩. সূরা আন নাহল ৫০। ৪. সূরা বনী ইসরাইল ১০৯। ৫. সূরা মারিয়াম ৫৮। ৬. সূরা আল হাজ ১৮-৭৭। ৭. সূরা আল ফুরকান ৬০। ৮. সূরা আন নামল ২৬। ৯. সূরা সাজদাহ ১৫। ১০. সূরা সোয়াদ ২৪। ১১. সূরা হামিম আস সাজদাহ ৩৮। ১২. সূরা আন নাজম ৬২। ১৩. সূরা আল ইনশিকাক ২১। ১৪. সূরা আল আলাক ১৯। উপস্থাপনার নির্দেশনা: প্রতিটি দল ২ বা ৩ মিনিট সময় পাবে। একজন সূরার নাম বলবে, আরেকজন আয়াত নম্বর বলবে। শেষে পুরো তালিকাটি একসাথে পাঠ করবে। বোর্ডে বা চার্ট পেপারে পরিষ্কার ও সুন্দরভাবে লিখতে হবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।